সিফা জানতে চাই যে অবকাঠামো সরানো এবং রামচন্দ্রপুর যে খাল খনন করছে সিটি কর্পোরেশন, এগুলো নিয়ে মোট সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ কি বলছে? বিপ্লব, তারা যেটি বলছে, যেহেতু উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে গত 2-3 দিন যাবৎ, তারপরে আজকে যেগুলো গুড়িয়ে দেওয়া হয়েছে বুলডোজার দিয়ে, সেগুলো সরানোর কাজ করা হচ্ছে এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকে একটি টেন্ডার আহ্বান করা হয়েছিল। সেই টেন্ডার অনুযায়ী একটি ঠিকাদার প্রতিষ্ঠান যে ভেঙেচুরা যে অবকাঠামোগুলো রয়েছে, সেই ভাঙাচুরা অবকাঠামোগুলো এখান থেকে সরিয়ে ফেলা হয়েছে। কারণ জানেন, এই পুরো জায়গাটি একটি সরকারি খাস জমির উপরে এখানকার যে ফার্মগুলো ছিল বা যে অবকাঠামো ছিল সেগুলো তৈরি করা হয়েছিল, সেগুলো সরকার উদ্ধার করছে। সেটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সে কাজটি করছে। দেখতে পাচ্ছেন যে রামচন্দ্রপুর যে খাল রয়েছে, সে খালের বেশ খানিকটা অংশ বলা যায় এটি দখল করে মাটি ভরাট করে মূলত এখানে সাদিক এগ্রো যে কার্যক্রম তাদের সেটি চলছিল, সেটি আসলে মাটি খনন করে পুনরুদ্ধার করার চেষ্টা করছে এখানকার যারা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কর্তৃপক্ষ। তারা যেটি বলছে, এই খাল মোটামুটি এই পুরো জায়গাটি খনন করা হবে। খনন যতদিন সময় লাগে সেটি তারা চলমান রাখবে এবং 24 ঘন্টা সময় দেওয়া হয়েছে যারা টেন্ডার নিয়েছে সেই ঠিকাদারি প্রতিষ্ঠানকে এই মালামাল সরিয়ে নেওয়ার জন্য। যদি সেক্ষেত্রে তারা ব্যর্থ হন, সেক্ষেত্রে আবার নতুন করে হয়তো আরেক কোনো বা তাদেরকে পুনরায় আরেকদিন সময় দেওয়ারও কথা চলছে। তবে প্রাথমিকভাবে 24 ঘন্টার মধ্যে যে অবৈধ যে স্থাপনাগুলো রয়েছে, যেগুলো গুড়িয়ে দেওয়া হয়েছে, সেগুলো অবকাঠামোগুলো এখান থেকে সরিয়ে নেওয়া হবে। এবং সেই সাথে বলে রাখি, যেটি শুরুতেই বলছিলাম, এটি সরকারি খাস জমি। যেটি আপনি যদি সিএস খতিয়ান দেখেন, সেখানে 5.5 একর যে জমি রামচন্দ্রপুর মৌজার, সেটি দখল করে এখানে মাটি ভরাট করে এই কার্যক্রম চলছিল। এবং আরএস খতিয়ানের কথা বললেও সেখানে 1.5 একর যে জমি, সে 1.5 একর জমি এখানে বেদখল হয়ে গেছে। এবং সে বেদখলের যে জায়গাটি সেটি এবং আমি যেখানে আছি সেটি দেখা যাচ্ছে মাটি ভরাট এবং মাটির উপরে দাঁড়িয়েছে, অথচ এটি রামচন্দ্রপুর খাল। এবং আমার ডান পাশে এবং বাম পাশে খালের কিছু অংশ দেখা যাচ্ছে, পুরোটাই আসলে অবৈধভাবে দখল করে তারা তাদের কার্যক্রম চালাচ্ছিল। সেটি সিটি কর্পোরেশন খাল খনন করে এই পুরো জায়গাটি, নদীর যে প্রবাহ সেটি আবারও চালু রাখতে চান। তো এই ছিল আমার কাছে মোহাম্মদপুর থেকে সবশেষ। জি সিফাত, রাজধানী মোহাম্মদপুরে রামচন্দ্রপুর খাল খনন কাজ শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং গতকাল 3 দিনের অভিযান শেষে সাদিক এগ্রোতে যে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে, তারপরে যে অবকাঠামো সরানোর কাজ সেটিও শুরু হয়েছে। দেখছিলাম বিস্তারিত।